আপনি যদি ভাবেন মাসে ১৫০০ টাকা এসআইপি করে ১৫ বছর পর ১০ লক্ষ টাকা পেয়ে আপনি ধনী হয়ে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা ওয়ার্নিং অ্যালার্ম। ১৫ বছর পর আপনার ওই ১০ লক্ষ টাকার ভ্যালু অর্ধেকের চেয়েও নিচে নেমে যাবে। কেন? কারণ ৩টি গোপন ফাঁদ আপনার জন্য অপেক্ষা করছে, যা কোনো ফাইন্যান্সিয়াল গুরু আপনাকে বলবে না। আজ মুখের কথায় নয়, স্ক্রিনে লাইভ ড্যাশবোর্ড ডেটা দিয়ে আপনার জমানো টাকার আসল ভবিষ্যৎ দেখাবো। প্রথমেই সাধারণ ক্যালকুলেশনটা দেখা যাক, যা সবাই আপনাকে দেখায়। আপনি প্রতিদিন ৫০ টাকা অর্থাৎ মাসে ১৫০০ টাকা ইনভেস্ট করছেন। ১৫ বছর পর ১৫% বার্ষিক রিটার্ন অনুযায়ী আপনার টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় ১০,১৫,০০০ টাকা। এর মধ্যেই আপনার নিজের জমানো টাকা মাত্র ২,৭০,০০০, আর বাকি ৭,৪৫,০০০ টাকাই হলো আপনার প্রফিট। আপনি ভাবছেন, বাহ, আমি তো ১৫ বছর পরেই কোটিপতি হওয়ার পথে। কিন্তু এখানেই আপনার স্বপ্ন ভাঙতে চলেছে, কারণ এই এক্সেল শিটের বাইরেই একটা বাস্তব পৃথিবী আছে। আর সেখানে এই ১০ লক্ষ টাকা ধ্বংস করার জন্য ৩টি সাইলেন্ট কিলার কাজ করছে। প্রথম সাইলেন্ট কিলার হলো ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি। ভারতে গড়ে ইনফ্লেশন রেট ৬%। এর মানে হলো আজ থেকে ১৫ বছর পর জিনিসপত্রের দাম প্রায় ২.৫ গুণ বেড়ে যাবে। একটু ভেবে দেখুন তো, ২০১১ সালে একটা বাইকের দাম যা ছিল, ২০২৬ সালেও কি তাই আছে? নেই। একইভাবে আপনার ওই ১০ লক্ষ টাকা ২০৪১ সালে আর ১০ লক্ষ টাকার ভ্যালু ধরে রাখবে না। ৬% ইনফ্লেশন বাদ দিলে ওই ১০ লক্ষ টাকার আসল পারচেসিং পাওয়ার বা কেনার ক্ষমতা নেমে আসবে মাত্র ৪,২০,০০০ টাকায়। অর্থাৎ আজ আপনি ৪ লক্ষ টাকাতে যা যা কিনতে পারবেন, ১৫ বছর পর ওই ১০ লক্ষ টাকাতে ঠিক ততটুকুই পাবেন। আপনার আসল ভ্যালু এখানেই অর্ধেকের বেশি গায়েব। দ্বিতীয় সাইলেন্ট কিলার হলো এক্সপেন্স রেশিও ট্র্যাপ। আপনি যখন কোনো ব্রোকার বা ব্যাংকের মাধ্যমে রেগুলার প্ল্যানে ইনভেস্ট করেন, তখন ফান্ড হাউস আপনার থেকে ১ থেকে ১.৫%-এর চার্জ কাটে। আপনি হয়তো ভাবছেন, মাত্র তো ১%, কাটুক না। কিন্তু কম্পাউন্ডিংয়ের দুনিয়ায় এই ১% হলো ২০। যদি আপনার ফান্ডের এক্সপেন্স রেশিও ১.৫% হয়, তাহলে ১৫ বছরে আপনার টোটাল প্রফিট থেকে প্রায় ১,৪০,০০০ টাকা হাওয়া হয়ে যাবে। আপনি নিজের টাকায় রিস্ক নিচ্ছেন, ১৫ বছর ধরে ধৈর্য ধরছেন, কিন্তু বিনা পরিশ্রমে আপনার প্রফিটের একটা বড় অংশ ব্রোকার কমিশন হিসেবে পকেটে পুড়ছে। তাই সবসময় ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করা বাধ্যতামূলক। তৃতীয় এবং চূড়ান্ত ধাক্কা, লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি ট্যাক্স। সরকারও আপনার প্রফিটের ভাগ ছাড়বে না। নতুন নিয়ম অনুযায়ী শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড থেকে ১,২৫,০০০ টাকার বেশি লং টার্ম প্রফিট হলে তার উপর ১২.৫% হারে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনার যতটুকু প্রফিট বেঁচেছিল, তার থেকেও প্রায় ৭০ থেকে ৭৫,০০০ টাকা সরাসরি ট্যাক্সে চলে যাবে। তাহলে ইনফ্লেশন, এক্সপেন্স রেশিও এবং ট্যাক্স কাটার পর আপনার হাতে আসলে কত থাকলো? সেই ১০ লক্ষ টাকা আসলে আজকের দুনিয়ায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকার সমান। সব শুনে হয়তো ভাবছেন, মিউচুয়াল ফান্ড পুরোপুরি স্ক্যাম। একদমই না। আপনাকে শুধু ম্যাথমেটিক্সটা নিজের পক্ষে কাজে লাগাতে হবে। এর একমাত্র উপায় হলো স্টেপ আপ এসআইপি। আপনি সারা জীবন প্রতিদিন ৫০ টাকা করে বাঁচাতে পারবেন না। আপনার ইনকাম বাড়বে, স্যালারি বাড়বে। তাই প্রতি বছর আপনার এসআইপির পরিমাণ অন্তত ১০% করে বাড়ান। ১৫০০ টাকার এসআইপি পরের বছর ১৬৫০ টাকা করুন। শুধু এই ছোট্ট পরিবর্তনের ফলে আপনার ফান্ড ভ্যালু ১০ লক্ষ থেকে লাফিয়ে ১৭ লক্ষ টাকায় পৌঁছে যাবে, যা ইনফ্লেশন এবং ট্যাক্সকে অনায়াসে বিট করবে। ফাইন্যান্সে ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই স্ট্র্যাটেজি আর ডিসিপ্লিনের খেলা। আপনার পোর্টফোলিওতে যে ফান্ডগুলো রয়েছে, সেগুলো রেগুলার না ডাইরেক্ট? আপনি কি জানেন? হয়তো আপনি অজান্তেই প্রতি মাসে আপনার ব্রোকারকে টাকা দিয়ে যাচ্ছেন। কিভাবে ৫ মিনিটে চেক করবেন এবং ডাইরেক্ট ফান্ডে শিফট করবেন, তা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে। আপনি যদি ফাইন্যান্সের এই ফেক মোটিভেশনের দুনিয়ায় শুধু রিয়েল ডেটা এবং আসল সত্যি দেখতে চান, তাহলে দ্য ওয়েলথ মিন্টকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর আজকের এই ড্যাশবোর্ড অ্যানালিসিস যদি আপনার চোখ খুলে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিন আপনি ভ্যালু ড্রিভেন কন্টেন্ট পছন্দ করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।